পাকিস্তানের বেশ কিছু পরিচিত ক্রিকেটারের সঙ্গে টনি হ্যামিংয়ের একান্ত আলাপ। তবে টনি হ্যামিংয়ের জন্য পাকিস্তানের সময়টা খুব ভালো কাটেনি। এর আগে বাংলাদেশ যখন সেখানে সফরে গিয়েছিল তখন পাকিস্তানিরা হোয়াইট ওয়াশ হওয়ার পরে চাকরি খুঁয়েছিলেন এই পিচ কিউরেটর। এবার বাংলাদেশের দায়িত্বে আছেন এবং তার সামনে একটা প্রতিশোধ নেয়ার সুযোগ, যেখানে ভালো একটা উইকেট তৈরি করে দিয়ে আবারও সেই পাকিস্তানকে ভোগান্তিতে ফেলতে পারেন এই অজি পিচ কিউরেটর। উইকেটে কিছুটা ঘাসও রয়েছে, যেখানে আসলে দিনের প্রথম সেশনে পেসাররা বড় ছড়ি ঘোরাতে পারে। সংবাদ সম্মেলনেও এমন কথাই শান মাসুদ বলেছেন, যদিও বা শান মাসুদ এতটুকু আত্মবিশ্বাসী তাদের স্কোয়াডে যে পেসাররা রয়েছেন যে কোনো কন্ডিশনে আসলে সামর্থ্যের প্রমাণ দিতে পারে। নাজমুল হোসেন শান্ত অন্যদিকে একই কথা বলেছেন, নিজেদের পেস ইউনিট নিয়ে বেশ গর্বিত এই টাইগার টেস্ট অধিনায়ক। তাসকিন নাহিদ রানারা যেভাবে খেলছেন তাতে এই ম্যাচে বাংলাদেশ হয়তো এমনটাই চাইবে যে পেসাররা যেন শেষ পর্যন্ত কিছুটা হলেও সুবিধা পায়, কারণ কাগজে কলমে পাকিস্তানের এই পেস অ্যাটাকের থেকে এগিয়ে আছে স্বাগতিকরাই। তবে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ থাকবে নিজেদের একাদশ সাজানো নিয়ে। সম্ভাবনা রয়েছে তানজিদ তামিমের অভিষেকের। সবশেষ যে ফার্স্ট ক্লাস ম্যাচটা তিনি খেলেছিলেন গত বছরের নভেম্বরে, সেখানে কিন্তু 140 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং এই ব্যাটারের গড়টাও কিন্তু দারুণ, 40-এর বেশি। তবে তানজিদ তামিম শেষ পর্যন্ত অভিষেক করতে পারবেন কিনা, কিংবা বাংলাদেশ এই টেস্টে 109তম প্লেয়ারকে টেস্ট ক্যাপ উপহার দেবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কারণ সাদমান এবং জয়ের যে জুটিটা রয়েছে সেই জুটিটা বাংলাদেশ দল ভাঙবে কিনা সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। তবে আপাতত অপেক্ষা দীর্ঘ হচ্ছে অমিত হাসানের সামনে। এই ব্যাটারের জন্য অন্তত এই টেস্টে একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। যদি আমি পেস ইউনিট নিয়ে কথা বলি, সেখানেও আসলে টিম ম্যানেজমেন্টকে মাথার ঘাম ঝরাতে হবে। বাংলাদেশের বর্তমানে পেসের যে বিপ্লব চলছে সেখানে আসলে একাদশের পেসার নির্ধারণ করাটা কিন্তু বেশ কঠিন। তবে যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে এই ম্যাচে নাহিদ রানা নিশ্চিতভাবেই খেলতে যাচ্ছেন। সুযোগ আছে তাসকিন আহমেদের, যেহেতু তাসকিন আহমেদকে সবশেষ সিরিজে বিশ্রামে রাখা হয়েছিল। তাসকিন আহমেদও লাল বলের এই ফর্মেটে আবারও ফিরতে যাচ্ছেন। তার পাশাপাশি থার্ড পেসারকে আমরা দেখতে পারি, যেহেতু উইকেটের অবস্থা দেখে মনে হচ্ছে উইকেটটা বেশ পেস বান্ধব হবে। সেক্ষেত্রে থার্ড পেসার হিসেবে লড়াই আছেন দুজন, শরীফুল ইসলামের পাশাপাশি ইবাদত হোসেনকেও হয়তো বিবেচনায় রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। যদিও ইবাদতের জন্য জাতীয় দলের জার্সিতে শেষ অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়, তবে সবশেষ যে বিসিএল ফর্ম্যাটে তিনি খেলেছেন সেখানে কিন্তু দারুণ প্রতিভার স্বাক্ষর দিয়েছেন ইনজুরি থেকে ফিরে আসা এই পেস বোলার। সব মিলিয়ে বাংলাদেশ দল চাইবে নিজেদের সেরা একাদশটা তৈরি করতে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফরম্যাটটা রয়েছে সেই সাইকেলে ভালো করতে হলে প্রতিটা টেস্ট ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ সব দলের সামনে। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।